এদিকে ফেনীতে কমেছে সবজির সরবরাহ। এর প্রভাব পড়েছে পাইকারি এবং খুচরা বাজারে। এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজি প্রতি ৮ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছে। সবজির বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম। ডালিম, সরবরাহ সংকট নিয়ে কি বলছেন বিক্রেতারা? কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। যদিকে আমরা এখন রয়েছে ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট। এটি সবজির খুচরো বাজার। এর আগে আমরা শহরের দাউদপুর এলাকার যে পাইকারি বাজার, সে বাজারে গিয়েছি। দুটি বাজারেই আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে এই সপ্তাহে সবজির দাম কিছুটা বেশি, তবে গত 2 সপ্তাহ সবজির যে দাম সেটি কিন্তু স্থিতিশীল পর্যায়ে ছিল। আমরা দেখেছি যে মানুষের যে হাতের নাগালে সেটি সে পর্যায়ে ছিল। আজকের যে বাজার, এই বাজারে আমরা দেখেছি যে টমেটো আজকের বাজারে আমরা দেখেছি যে প্রতি কেজি 120 টাকায় বিক্রি হচ্ছে। গাজর আমরা দেখেছি আজকের বাজারে 100 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শসা আজকের বাজারে আমরা দেখেছি যে 50 টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়স 60 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে আমরা 50 টাকায় বিক্রি হতে দেখেছি। এছাড়াও চিচিঙ্গা বিক্রি হচ্ছে আজকের বাজারে 50 টাকা, যেটি আমরা গত সপ্তাহে 40 টাকায় বিক্রি হতে দেখেছি। এছাড়া আজকের বাজারে আমরা দেখেছি যে তিত করলা বিক্রি হচ্ছে 60 টাকায়, যেটি আমরা গত সপ্তাহে 50 টাকা বিক্রি হতে দেখেছি। বরবটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে 30 টাকায়, যেটি স্থিতিশীল রয়েছে গত 3 সপ্তাহ যাবতই। পটল আজকের বাজারে বিক্রি হচ্ছে 40 টাকায়। আখরি আজকের বাজারে আমরা দেখেছি যে 60 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে আমরা 50 টাকায় বিক্রি হতে দেখেছি। এছাড়াও বেগুন আজকের বাজারে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। জালি কুমড়া প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 টাকায়। মিষ্টি কুমড়ো 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ আজকের বাজারে আমরা দেখেছি যে 80 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে ধনিয়া, যেগুলো প্রতি কেজি 300 টাকায় বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি এখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে সবজির দাম গত 2 সপ্তাহ যাবতই কিন্তু একদম স্থিতিশীল পর্যায়ে ছিল, বলা চলে একদম ভোক্তার যে হাতের নাগালে সেই পর্যায়ে ছিল। সবজির সরবরাহ কিছুটা কমেছে বাজারে, যার ফলশ্রুতিতে দাম কিছুটা বাড়ছে বা বাড়ন্তর দিকে রয়েছে। অপরদিকে আমরা বাজারে আসে কিছু ক্রেতার সাথে কথা বলেছি। ক্রেতারা বলছেন যে সবজির যে দাম গত 2 সপ্তাহ যাবৎ ছিল স্থিতিশীল পর্যায়ে, সেটির কারণে তাদের মধ্যে স্বস্তি ছিল, কিন্তু সবজির দাম ক্রমাগত বাড়ছে, সেটার কারণে তাদের মধ্যে কিছুটা অস্বস্তি রয়েছে। আমরা বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে বাজারে বিশেষ করে টমেটো এখন উৎপাদন নেই। আগের যে টমেটো কোল্ড স্টোরেজে যে টমেটো রয়েছে সেগুলো বাজারে বিক্রি হচ্ছে, যার কারণে টমেটোর দাম এবং শসার দাম সহ অন্যান্য কিছু সবজির দাম বেশি রয়েছে। তবে অধিকাংশ সবজির দাম বিক্রেতারা যেটি বলছেন, ক্রেতাদের অনেকটা হাতে নাগালে রয়েছে। অপরদিকে ক্রেতারা যেটি বলছেন যে এই পরিস্থিতি থাকলে তাদের মধ্যে কিছুটা স্বস্তি থাকবে। যদি সবজির দাম কিছুটা বাড়ে তাহলে কিছুটা অস্বস্তি তাদের মধ্যে বিরাজ করবে। এই ছিল ফেনীর সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে আমাদের কাছে সবজির বাজারের খবরের সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সোলাইমান ডালিম।